আসসালামু আলাইকুম। মাটিরাঙ্গা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। যারা দেখছেন, যারা শুনছেন এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবার সাথে আছি আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এসেছি আমার পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা সবাই বই খাতা কলম নিয়ে বসে পড়ো আমার পাঠের সামনে। আমি আশা করব তোমরা আমার পাঠটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমরা আমাদের পাঠে যাই। আমরা তো সবাই গান পছন্দ করি, তাই না বন্ধুরা? গান সবারই অনেক ভালো লাগে। তাহলে বন্ধুরা চলো আমরা একটা গান শুনি। ঠিক আছে বন্ধুরা? সবাই মনোযোগ দিয়ে গানটি শুনো। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন গানটি শুনবো। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তিতু জেঞ্জি, সেই তিতুমির, চলো এক যে ছিল বীর, নাম দিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জি। এক যে ছিল বীর, নাম দিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জি। করতো লড়াই হেসে দেশকে ভালোবেসে, করতো লড়াই হেসে দেশকে ভালোবেসে, রক্ত ঢেলে ঢেলে হোক না মরণ শেষে। এক যে ছিল বীর, নাম কি তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জি। এক যে ছিল বীর, নাম কি তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জি। হ্যাঁ বন্ধুরা, তাহলে এক যে ছিল বীর, কি নামটি তিতুমির, বাঁশের লাঠি দিয়ে ভাঙতো যে জিঞ্জির। আমরা গত পাঠে যা পড়েছিলাম তোমাদের মনে আছে বন্ধুরা? দেখি তো, বলতে পারবে বন্ধুরা তিতুমির নামটি কেমন করে হলো? আমি জানি তোমাদের মনে আছে তিতুমির নামটি হয়েছে, তিতুমির ছোটবেলায় ছিল অনেক জেদি। ঠিক আছে বন্ধুরা, অনেক জেদি এবং অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর একজন শিশু। কিন্তু তার অনেক কঠিন রোগ হয়েছিল। তার কঠিন রোগে হওয়ার কারণে তাকে ডাক্তার অনেক তেতো ওষুধ দিয়েছিল। সেই তেতো ওষুধ ছোটরা তো দূরের কথা, বড়রাও খেতে পারতো না। কিন্তু বন্ধুরা সেই তেতো ওষুধটি সেই ছোট্ট শিশুটি খুব খুশি মনে আনন্দের সাথে খেয়ে ফেললো এবং সে 10 থেকে 12 দিন পর্যন্ত সেই তেতো ওষুধটি খুব মজা করে খেয়েছে। তাই তার নাম সবাই তখন থেকে কি রেখেছিল? তেতো রেখেছিল। তিতু, তেতো থেকে হলো তিতু, আর তিতুর সাথে মির লাগিয়ে হলো তিতুমির, তাই না বন্ধুরা? আমরা তাহলে গত পাঠের কিভাবে নামটি তিতুমির হলো আমরা তাহলে অবশ্যই জানি। তিতুমিরের প্রকৃত নাম কি তোমরা কি বলতে পারবে? আমি জানি তোমরা বলতে পারবে। তিতুমিরের প্রকৃত নাম হলো সৈয়দ মীর নিসার আলী, তাই না বন্ধুরা? তিতুমির যখন জন্মগ্রহণ করে তখন এদেশ কাদের অধীনে ছিল বলতে পারবে? আমি জানি তোমরা এটাও পারবে, আমরা তো পড়েছিলাম, তাই না বন্ধুরা? তাহলে তিতুমির ছিল ব্রিটিশদের অধীনে, তাই না বন্ধুরা? আজ আমরা পড়ব শহীদ তিতুমির। আমাদের আজকের পাঠ শহীদ তিতুমির।
ঠিক আছে বন্ধুরা, আমাদের আজকের পাঠ হলো শহীদ তিতুমির। গত পাঠেও আমরা শহীদ তিতুমির পড়েছিলাম, তেতো থেকে সারা দিলাম পর্যন্ত, সারা পেলাম পর্যন্ত। তবে আজ আমরা পড়ব 1822 সাল থেকে প্রথম শহীদ পর্যন্ত। গত ক্লাসে পড়েছিলাম তেতো থেকে সারা দিলেন পর্যন্ত। আজ আমরা পড়ব 1822 থেকে প্রথম শহীদ পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমাদের পাঠটি আমরা লাগিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো আমাদের আজকের পাঠ কি বন্ধুরা? শহীদ তিতুমির। আমরা আজ পড়ব 1822 থেকে প্রথম শহীদ পর্যন্ত। ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো আমি তোমাদেরকে পাঠ্যাংশটি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং পাঠের নিচে আঙ্গুল দিয়ে ধরো। ঠিক আছে বন্ধুরা? 1822 সাল। তিতুমিরের বয়স তখন 40। তিনি হজ পালন করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতের নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি করলেন এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ। এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তার এ কেল্লায় সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার। 24 পরগনা, নদিয়া আর ফরিদপুর জেলা তখন তার দখলে। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এ দুর্গে তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন। ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতি শেখাতে লাগলেন। এ খবর চলে গেল ইংরেজ শাসকদের কাছে। ইংরেজদের সঙ্গে হাত মেলালো দেশি জমিদারেরা। 1830 সালে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠি দখল করে নেন। 1831 সালের 19 নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল। তিতুমিরকে শায়েস্তা করার জন্য তিনি পাঠালেন বিরাট সেনাবহর আর গোলন্দাজ বাহিনী। এর নেতৃত্বে দেওয়া হলো সেনাপতি কর্নেল স্টুয়ার্টকে। স্টুয়ার্ট আক্রমণ করলেন তিতুমিরের বাঁশের কেল্লা। তখন ভালো করে ভোর হয়নি, আবছা আলো। স্টুয়ার্টের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলা বারুদ। তিতুমিরের ছিল মাত্র 4-5 হাজার স্বাধীনতা প্রিয় সৈনিক। তার না ছিল কামান, না ছিল গোলা বারুদ, বন্দুক। তবে তাদের মনে ছিল পরাধীন দেশকে স্বাধীন করবার অমিত তেজ। প্রচণ্ড যুদ্ধ হলো। তিতুমির আর তার বীর সৈনিকরা প্রাণপণ যুদ্ধ করলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন বীর তিতুমির। শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। তিতুমিরের 250 জন সৈন্যকে ইংরেজরা বন্দী করল। কারো হলো কারাদণ্ড, কারো হলো ফাঁসি। এভাবেই শেষ হলো যুদ্ধ। কিন্তু এ যুদ্ধের বীর নায়ক তিতুমির অমর হয়ে রইলেন এ দেশের মানুষের মনে। আজ থেকে প্রায় 250 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। তাহলে বাংলার প্রথম শহীদকে? বীর তিতুমির। ঠিক আছে বন্ধুরা, বীর তিতুমির। তাহলে বন্ধুরা আমরা পাঠ্যাংশটি পড়লাম। আশা করছি সবাই মনোযোগ দিয়ে পাঠ্যাংশটি পড়েছো। তারপর তোমরা একটু করে দেখো পাঠ্যাংশটি।
হ্যাঁ বন্ধুরা, সবাই শুনেছ? আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনেছ এবং আমার পাঠটি বুঝেছ আজকে। এখন আমরা জানবো আমাদের পাঠের বিষয়বস্তু কি। তাহলে চলো আমরা আমাদের পাঠের বিষয়বস্তু সম্পর্কে জানি। আমি পাঠের বিষয়বস্তুটি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, বিষয়বস্তু: তিতুমির 1782 সালের পশ্চিমবঙ্গের 24 পরগনা এক বনিয়াদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। ছেলেবেলা থেকেই ডান পিটে তিতুমির দেশকে ব্রিটিশদের শাসন শোষণ থেকে মুক্ত করার চিন্তা করতেন। প্রচণ্ড শারীরিক শক্তিধর তিতুমির মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, অসিচালনা প্রভৃতিতে বিশেষ পারদর্শী ছিলেন। অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষদের একাত্ম করার চেষ্টা করতেন। 1822 সালে তিনি হজ পালন করতে যান এবং সেখানে ব্রিটিশ বিরোধী সংগ্রামী ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর শিষ্যত্ব গ্রহণ করেন। দেশে ফিরে এসে তিনি স্বাধীনতার ডাক দেন। প্রথমে জমিদারদের কাছ থেকে বাধা এলেও তিনি হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে নারকেলবাড়িয়ায় তৈরি করেন বাঁশের কেল্লা। 1830 সালে তিনি আলেকজান্ডারকে পরাজিত করে কয়েকটি নীলকুঠি দখল করেন। এরপর কর্নেল স্টুয়ার্টের গোলন্দাজ বাহিনীর আক্রমণে তার বাঁশের কেল্লা ধ্বংস হয় এবং তিনি শহীদ হন। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে বীর তিতুমিরই হলেন বাংলার প্রথম শহীদ। তাহলে বন্ধুরা, বাংলার প্রথম শহীদ কে যদি প্রশ্ন করা হয় কি বলবে? বাংলার প্রথম শহীদ হলেন শহীদ তিতুমির। ঠিক আছে বন্ধুরা, শহীদ তিতুমির। এখন বন্ধুরা আমরা তাহলে বিষয়বস্তুটাও জানলাম। এখন আমরা জানব আমাদের যে পাঠ্যাংশটি পড়েছি সেখান থেকে অবশ্যই কিছু নতুন শব্দ রয়েছে। তোমরা সেই শব্দগুলো বাছাই করে তোমাদের খাতায় তুলে ফেলো। ঠিক আছে বন্ধুরা, আমিও তোমাদের জন্য শব্দগুলো লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা দেখো, আমার সাথে মিলিয়ে নাও। দেখো সবাই, দেখা যাচ্ছে? নতুন শব্দগুলো আমি লিখে ফেলেছি, তোমরা শব্দগুলো আমার সাথে মিলিয়ে ফেলো। দুর্ভেদ্য, দুর্গ, বাঁশের কেল্লা, শায়েস্তা, অমিত তেজ, মুক্তিকামী। দুর্ভেদ্য, দুর্গ, বাঁশের কেল্লা, শায়েস্তা, অমিত তেজ, মুক্তিকামী। ঠিক আছে বন্ধুরা, সবাই তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো। আমাদের নতুন শব্দগুলো তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো। দুর্ভেদ্য, দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায়। দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, প্রাচীর। দুর্গ, প্রাচীর। আমি অর্থগুলি বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে কেল্লা বা দুর্গ, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা, শাস্তি, শায়েস্তা, শাস্তি। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতাকামী। মুক্তিকামী, স্বাধীনতাকামী। আমি আরেকবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনো এবং তোমরা তোমাদের খাতায় তুলে ফেলো। নতুন শব্দ: দুর্ভেদ্য, দুর্গ, বাঁশের কেল্লা, শায়েস্তা, অমিত তেজ, মুক্তিকামী। দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ, প্রাচীর। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা, শাস্তি। অমিত তেজ, অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী, স্বাধীনতাকামী। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, সবার লেখা হয়েছে? আমি জানি সবার লেখা হয়েছে। তাহলে বন্ধুরা আমরা শব্দ অর্থ, নতুন শব্দ পেয়েছি 6টি শব্দ: দুর্ভেদ্য,
দুর্গ, বাঁশের কেল্লা, শায়েস্তা, অমিত তেজ, মুক্তিকামী। ঠিক আছে বন্ধুরা, তাহলে দুর্ভেদ্য অর্থ কি? যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ প্রাচীর, বাঁশের কেল্লা বাঁশ দিয়ে কেল্লা বা দুর্গ, শায়েস্তা শাস্তি, অমিত তেজ অসীম সাহস আর অদম্য শক্তি, মুক্তিকামী স্বাধীনতাকামী। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা যে পাঠ্যাংশটি এতক্ষণ পড়লাম সেই পাঠ্যাংশটি থেকে আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো আলাদা করব এবং ভেঙে একটি করে শব্দ লিখব নতুন। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো বাছাই করে ফেলো। আমি করে ফেলেছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, সবাই দেখো আমি কিভাবে করেছি। যুক্ত বর্ণযুক্ত শব্দ: 40 মক্কা, বিরুদ্ধে 24 বন্দুক, মুক্তিকামী। 40-এ আছে লয়ল, মক্কায় আছে কয়ক, বিরুদ্ধে আছে দয়ধ, 24-এ আছে বয়ব, বন্দুকে আছে দন্তান নয়দ, মুক্তিকামীতে আছে কয় তো। ঠিক আছে, সবাই লিখে ফেলো খাতায়। দেখো লয়ল, এখানে ল ল, কয়কতে আছে ক ক, দয়ধতে আছে দ ধ, বয়বতে আছে ব ব, দন্তান নয়দতে আছে দন্তান ন দ, কয়ততে আছে ক তো। তাহলে আমরা লয়ল দিয়ে আরেকটা নতুন শব্দ পেয়েছি, আল্লাহ। কয়ক দিয়ে ছক্কা, দয়ধ দিয়ে যুদ্ধ, বয়ব দিয়ে আব্বা, দন্তান নয়দ দিয়ে সিন্দুক, আর কয়ত দিয়ে হলো শক্তি। ঠিক আছে বন্ধুরা, সবাই সবার খাতায় লিখে ফেলো। এখন যদি বলা হয় আমাদেরকে এই যুক্তবর্ণ দিয়ে যে আমরা শব্দটি তৈরি করেছি এটি দিয়ে তোমরা একটি করে বাক্য রচনা করো, করতে পারবে বন্ধুরা? আমি জানি তোমরা পারবে, তারপর আমি মুখে মুখে বলে দিচ্ছি। আল্লাহ দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, হয় না বাক্য রচনা? তারপর ছক্কা, ছক্কা দিয়ে কি হয়? ক্রিকেট খেলায় বাংলাদেশ ছক্কা মারলো, হয় না? তারপরে আছে যুদ্ধ, দয়ধ। তাহলে আমরা বলতে পারি পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তি সেনারা যুদ্ধ করে আমাদের বাংলাদেশকে কি করলো? স্বাধীন করলো। তারপর আব্বা, আব্বা দিয়ে কি বলা যায়? আমার সবচেয়ে প্রিয় মানুষ হলো আমার আব্বা, হয় না? তারপর সিন্দুক, সিন্দুক দিয়ে কি হয়? সিন্দুকে অনেক কিছু রাখা যায়। শক্তি, শক্তি দিয়ে কি বলা যায়? শক্তি দিয়ে হয়, শক্তি দিয়ে হয় যে বন্ধুরা, তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়। তিতুমিরের কাছে ব্রিটিশ শক্তি পরাজিত হয়। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা তাহলে যুক্তবর্ণগুলো ভেঙে নতুন আরেকটি করে শব্দ তৈরি করলাম এবং সেই শব্দগুলি দিয়ে আমরা মুখে মুখে বাক্য রচনাও করে ফেলেছি, তাই না? হ্যাঁ, এখন আমরা যে পাঠ্যাংশটুকু পড়েছি তা থেকে এখন আমরা সবাই অনুশীলনীতে যাই। সবাই আমরা 117 পৃষ্ঠা খুলব, পাঠ্য বইয়ের 117 পৃষ্ঠা। দেখো তো দেখা যাচ্ছে কিনা 117 পৃষ্ঠা, দেখেছো? হ্যাঁ, আমি খুলেছি, তোমরাও খুলে ফেলো। 117 পৃষ্ঠায় সবাই 2 নাম্বার শূন্যস্থানটা দেখো, আমি মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঠিক আছে, তাহলে ঘরের ভিতরে কিছু শব্দ রয়েছে: পরাধীন, ডনকুস্তি, অসিচালনা, দুর্গ, দাপটে, মুক্তিকামী। দেখেছ? এখন এই শব্দগুলো আমরা এখানে কোনটা কোন খালি ঘরে বসবে আমরা বসাবো। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। ক, তিতুমিরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষ ছিল কি হবে? পরাধীন। খ, ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতো দারুণ দাপটে, দারুণ দাপটে। তিনি লাঠি খেলা, তীর ছুড়া আর ঢেস শিখলেন। কি শিখলেন?
তিনি লাঠি খেলা, তীর ছুড়া আর অসি চালনা শিখলেন। ঘ, সেকালে গ্রামে গ্রামে ঢেস আর শরীরচর্চার ব্যায়াম হতো। সেকালে গ্রামে গ্রামে ডন কুস্তি আর শরীরচর্চার ব্যায়াম হতো। তাহলে খালি করে বসবে ডন কুস্তি। ও, শহীদ হলেন অসংখ্য ঢেস বীর সৈনিক, মুক্তিকামী বীর সৈনিক। তাহলে খালি করে বসবে মুক্তিকামী। চ, হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের কি হবে দুর্গ। চতে বসবে দুর্গ। ঠিক আছে, আমরা মিলিয়ে নিয়েছি তাহলে, তাই না বন্ধুরা? এখন আমরা সবাই 5 নাম্বারটা দেখব অনুশীলনীর 118 পৃষ্ঠা। সবাই 5-এ যাও, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। দেখা যাচ্ছে বন্ধুরা? তাহলে ক, তিতুমিরের প্রকৃত নাম কি বলতে পারবে? তিতুমিরের প্রকৃত নাম কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সৈয়দ মীর নিসার আলী, মোহাম্মদ শামসুল হক, সৈয়দ নজরুল ইসলাম। আমরা কোনটা বলতে পারি? সৈয়দ মীর নিসার আলী। খ, তিতুমিরের যখন জন্ম তখন এদেশ কাদের অধীনে ছিল? বলো তো বন্ধুরা, কাদের অধীনে ছিল? আমরা তো আমাদের পাঠ্যাংশটুকুতে পড়েছি, তাই না? ফরাসিদের, ব্রিটিশদের, ডাচদের, পর্তুগিজদের। কাদের? ব্রিটিশদের অধীনে ছিল। মক্কায় কোন সংগ্রামী পুরুষ ও ধর্মপ্রাণ ব্যক্তির সাথে তিতুমিরের পরিচয় হয়েছিল? হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে, হাফেজ নেয়ামতুল্লাহর সঙ্গে, গুলাম মাসুদের সঙ্গে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তাহলে কোনটা হবে? হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। ঠিক আছে বন্ধুরা? ঘ, তিতুমিরের দুর্গের নাম কি? লাঠির কেল্লা, বেতের কেল্লা, লোহার কেল্লা, বাঁশের কেল্লা। আমরা জানি দুর্গের নাম কি? তিতুমিরের দুর্গের নাম হলো বাঁশের কেল্লা। ঠিক আছে। ও, তিতুমির ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কত সালে পরাজিত করেন? 1822 সালে, 1831 সালে, 1830 সালে, 1834 সালে। কোনটা হবে বলো তো বন্ধুরা? 1830 সালে। চ, তিতুমির ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন কেন বলো তো? তার সৈনিকদের বিশ্বাসঘাতকতার কারণে, প্রশিক্ষিত সৈন্য, উন্নত অস্ত্রশস্ত্রের অভাবে, সুষ্ঠু পরিকল্পনার অভাবে, অদূরদর্শিতার কারণে। তাহলে এখানে কোনটা হবে? 2, প্রশিক্ষিত সৈন্য ও উন্নত অস্ত্রশস্ত্রের অভাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিয়ে ফেলেছি তো, তাই না বন্ধুরা? আমরা তাহলে টিক চিহ্ন দিয়েছি। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। ঠিক আছে বন্ধুরা, সবাই বাড়ির কাজটি খাতায় তুলে ফেলবে। সবাই দেখো, আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। দেখো দেখা যাচ্ছে কিনা? দেখো বন্ধুরা, সবাই বাড়ির কাজটি দেখা যাচ্ছে? বাড়ির কাজ, শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো 5টি বাক্যে লিখো। সবাই খাতায় লিখে ফেলো বাড়ির কাজটি। শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো 5টি বাক্যে লিখো। লিখেছ? শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো 5টি বাক্যে লিখো। দেখো তো বন্ধুরা, দেখা যাচ্ছে নাকি? শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো 5টি বাক্যে লিখো। এখন আমি তোমাদেরকে আরো একটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিচ্ছি। আমরা গত ক্লাসে কয়েকটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড সম্পর্কে জেনেছিলাম, তাই না বন্ধুরা? আমরা কি কি জেনেছিলাম সেগুলি আমরা আরেকবার বলি। তোমাদের মনে আছে কিনা? আমরা পড়েছিলাম অচিনপুর, অচেনা স্থান,
অবধারিত, অনিবার্য, অবরুদ্ধ, শত্রু দিয়ে বেষ্টিত। অহংকার, নিজে অনেক বড় কেউ এরকম মনে করা। অপার, অগাধ। আজ আমরা পড়ব কোনটা জানো? আজ আমরা পড়ব অমিত তেজ। আজ আমরা পড়ব অভিভূত। অভিভূত, সবাই দেখো, অভিভূত অর্থ ভাবাবিষ্ট। সবাই খাতায় লিখে ফেলো, অভিভূত ভাবাবিষ্ট। ঠিক আছে বন্ধুরা, আমার সাথে তোমরা বলো কয়েকবার, অভিভূত ভাবাবিষ্ট, অভিভূত ভাবাবিষ্ট, অভিভূত ভাবাবিষ্ট। ঠিক আছে, মনে থাকবে। তাহলে সবাই বাড়ির কাজটি লিখেছো খাতায় তুলেছো বন্ধুরা? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, বাড়ির কাজটি ভালো করে খাতায় তুলে ফেলো আর ওয়ান ডে ওয়ান ওয়ার্ড টুও খাতায় লিখে ফেলো। অভিভূত ভাবাবিষ্ট। বাড়ির কাজটি হলো শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা সম্পর্কে যা জানো 5টি বাক্যে লিখো। ঠিক আছে, আজকের তারিখ দিয়েছো? অবশ্যই আজকের তারিখ দিবে এবং বাড়ির কাজটি তোমরা করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা অবশ্যই আজকের তারিখ দিয়ে তোমরা বাড়ির কাজটি অবশ্যই করে ফেলবে এবং করে বাড়ির কাজটি করে কাকে দেখাবে? বাড়িতে অবশ্যই তোমাদের বড় বাবা মা আছে, বড় ভাই বোন আছে না? হ্যাঁ, তোমরা অবশ্যই তাদেরকে দেখাবা এবং তারিখ অনুযায়ী প্রত্যেকটি বাড়ির কাজ লিখে রাখবা। যখন তোমাদের বিদ্যালয় খুলবে তোমাদের টিচারকে দেখাবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকের পাঠে আমরা কি কি পড়লাম আরেকবার জেনে নেই। আজকের পাঠে আমরা শহীদ তিতুমীর সম্পর্কে গল্পটি পড়েছি, এর বিষয়বস্তু জেনেছি এবং আমরা নতুন নতুন শব্দগুলো অর্থ জেনেছি, বাছাই করে অর্থ জেনেছি এবং যুক্ত বর্ণযুক্ত শব্দগুলো বাছাই করে তা দিয়ে নতুন করে আরেকটি শব্দ গঠন করেছি। এখন আমরা তারপরে আমরা অনুশীলনীর 2 এবং 5 নাম্বারটা পড়লাম। তারপর একটি বাড়ির কাজ দিলাম এবং একটি ওয়ান ডে ওয়ান ওয়ার্ড দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো, এই প্রত্যাশায় আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।